আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনার নিশ্চয়ই মনে আছে আমি সিলেটে একটি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম এবং জাতীয় পর্যায়ে ডাকার জন্য আমি উত্তীর্ণ হয়েছিলাম। এবং আপনারা অনেক ভিডিওর কমেন্টে বলেছিলেন ডাকার ব্লগ দিতে, আমি ডাকায় কী করেছি সেই ব্লগ দিতে। তো গাইস, আজকে ফাইনালি আমি দিয়ে দিলাম। একটু দেরি হয়েছে কারণ সেই ডাকার ক্লিপগুলো আমি পাইছিলাম না, তাই সংগ্রহ করে এখন আপনাদেরকে ফাইনালি আজকে দিয়ে দিলাম। তো আমি ঢাকায় কী কী করেছি এবং ঢাকার মনোরম দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করব। ঢাকায় যাবার ভিডিও এবং আসবার ভিডিও দেখাতে পারি না আপনাদেরকে, সরি, কারণ সেগুলো অনেক রাতে আমরা উঠেছিলাম বাসে, তাই সেগুলো তোলা সম্ভব হয় নাই। তো আমরা এখন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন ঢাকা মূল শহরে আছি। আমি যে কলেজে পরীক্ষা দেবো সেই কলেজে যাইতেছি। আপনারা শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। বাইক দিয়ে প্রায় আধা ঘন্টা রাইড করার পর আমরা আমাদের কলেজে এসে গেছি। যেই কলেজে আমি পরীক্ষা দিব, কলেজটার নাম টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা। এটি ঢাকা সায়দাবাদে অবস্থিত। আর কলেজটি অনেক সুন্দর। আমি আসার পর দেখতেছি অনেক সুন্দর লাগতেছে কলেজটা এই পিছে কিন্তু একটি মাঠ আছে, মাঠটা আরো সুন্দর, আপনাদেরকে পরে দেখাবো পরের ক্লিপে। আর এই কলেজটা আমার কাছে অনেক ভালো লাগছে, পরীক্ষা দিতেও ভালো লাগবে। আর যারা জিতবে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিবে, তো এটা অনেক ভালো, মানে যারা ফার্স্ট হবে আর কি। তো আমি এখন ঘুরে ঘুরে কলেজটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আপনারাও দেখুন কলেজটা কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই প্রতিযোগিতা উপলক্ষে। জাতীয় পর্যায়ে তো তাই অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, অনেক ভালো লাগতেছে এসে। আমরা এখন আসছি 7টা বাজে, আর 8টা থেকে পরীক্ষা শুরু, মানে আরও 1 ঘন্টা আছে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর এই কলেজের পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, আর একই সাথে মেট্রো রেল আছে। মেট্রো রেলের পাশ দিয়ে আমরা এসেছি, দেখেছিও। দুঃখিত আপনাদেরকে সেগুলো দেখাতে পারিনি। আর একই সাথে ভালোই হলো, পরীক্ষা দিতে এসে অনেক কিছু দেখতে পারলাম, অনেক অভিজ্ঞতা হলো। আর আমার সাথে ঢাকা গিয়েছিলেন আমার চাচু। এই যে সেই মাঠ, আপনাদেরকে প্রথমে যে মাঠের কথা বলেছি, কলেজের পিছনে যে মাঠ, এই যে এটাই মাঠটা সুন্দর আছে। আর খেলার মাঠ, এটা ফুটবল খেলার মাঠ এটা। আর এখানে বসে অনেক ভালো লাগে, বসার জায়গা রয়েছে, বাতাস আছে। আর এখন তো বাজে 7টা, একটু বাতাস দিতেছে। আর আমার খুব জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছি ঢাকা। তো গাইস, এখন তো জানেনই 6টা 30 বাজে। তো আমরা অপেক্ষা করতেছি কখন পরীক্ষা শুরু হবে। আমরা এই যে মাঠে এসে বসে রয়েছি। এই কলেজের অনেক বড় একটি মাঠ আছে, কলেজটা এইদিকে আর এদিকে মাঠ বড়। তো আমরা এখানে এসে অপেক্ষা করতেছি, আরো 1 ঘন্টা আছে পরীক্ষার। তো অনেক সময় হয়ে গেছে আমরা এখানে বসে রয়েছি। আর এখানে অনেক হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। আর আপনারা তো জানেনই আমি অসুস্থ, সবাই দোয়া করবেন। অসুস্থ নিয়েও পরীক্ষা দিতে এসেছি। তো আল্লাহর রহমতে কিছুটা হইলেও সুস্থ হয়েছি, সবাই দোয়া করবেন। আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ঢাকা শহরে এয়ারপোর্ট হয়, এখানে কিন্তু অনেক নিচে দিয়ে বিমান বা হেলিকপ্টার যায়। এই যে একটি হেলিকপ্টার যাইতেছে অনেক নিচু দিয়ে। আমাদের পরীক্ষা শেষ, এখন রেজাল্ট ঘোষণা করবে। আর এই রেজাল্টের প্রধান অতিথি হলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। তাকে আমি 1 বছর আগে আরেকটি অনুষ্ঠানে সামনাসামনি দেখেছিলাম এবং আবার 1 বছর পর দেখে অনেক ভালো লাগতেছে সামনাসামনি দেখে, মানে কি বলবো, অনেক ভালো একটি অভিজ্ঞতা। তিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী। আর আমি এখানে বসে আমার রেজাল্টের অপেক্ষা করতেছি আর তাকে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। তিনি কিন্তু অনেক দেরি করে এসেছেন। আমরা প্রায় 3 ঘন্টা বসেছিলাম, রেজাল্টের কথা ছিল 2টায়, কিন্তু এখন বাজে 4টা, কারণ শিক্ষামন্ত্রী একটি প্রেস কনফারেন্স ছিল, তাই একটু আসতে দেরি হয়েছে, সমস্যা নাই। তো সবাই বক্তব্য দেওয়ার পর এখন এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী এখন তার বক্তব্য দিচ্ছেন, আর আমরা অনেক মনোযোগ দিয়ে শুনছি। বিশাল এমপিও বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 50% মতো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের, যারা আমাদের বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠান, প্রায় 50%। তো গাইস, এখন ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমার ব্যাড লাক, আমি পারি নাই। তো অনেক কষ্ট করছি, অসুখ নিয়ে এসেছি, সমস্যা নাই, সিলেটের থেকে ঢাকায় আসতে পারছি, এটাই আমার জন্য আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না পারলে কি হবে, পরে পারবো আবার, তো সমস্যা নাই। আমার ব্যাড লাক ছিল, সবার তো আর জিততে পারবে না, একজনই পারবে। সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি পরবর্তীতে আবার পারি। আমাদের রেজাল্ট শেষ, এবার সবাই বেরিয়ে এসেছে হল থেকে। আর আমাদেরকে কিন্তু সকালে নাস্তা দিয়েছিল, আবার কিন্তু দুপুরে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস দিয়ে পোলাও দিয়েছিল।
তো এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখান থেকে একটি রিক্সায় উঠে আমরা চলে যাব মেইন ঢাকা শহরে। সেখান থেকে আমরা বাস ধরে চলে যাব একেবারে শায়েস্তাগঞ্জ থেকে আমাদের বাড়িতে চলে যাব। তো আমি যে বলেছিলাম রেজাল্টের শেষে নাস্তা টাইপের একটি প্যাকেজ দিয়েছে, সেই প্যাকেজে রয়েছে 2টি আঙ্গুর এবং একটি মিষ্টি, একটি পানির বোতল এবং একটি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা আমার হয়তো ভালো লাগেনি, কিন্তু বাকিগুলো ভালো লেগেছে। আর তাদের এর আগের প্যাকেজগুলো অনেক ভালো ছিল, নাস্তা, সকালের নাস্তা এবং দুপুরের যে খাবারটা দিয়েছিল অনেক ভালো ছিল, কিন্তু এটাই অত ভালো হয় নাই। তো আমরা এখন বাসে আছি, বাসে বসে খেয়ে নিব। তো গাইস ফাইনালি 5 ঘন্টা জার্নি করার পর আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এসে আমার অনেক ক্লান্ত লাগতেছে, আমার গরম লাগতেছে, পানি খেয়ে নিলাম প্রথমেই। আর এখন সকাল, ঘুম থেকে উঠছি। আমরা বাসায় পৌঁছেছিলাম মনে হয় 3টার দিকে। গতকাল অনেক কষ্ট হয়েছে, বাসে অনেক জার্নি করতে হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।